বড়বাবু গীতাকে ছবি দিলে গীতা বলে, আপনি এই ছবিগুলো আমাকে আগে কেন দেননি? বড়বাবু বলে, আপনার খারাপ লাগবে তাই, কারণ এই ছবিতে অগ্নিজিৎ মুখার্জি সঞ্জয় চৌধুরীর দিকে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় আপনি এই কেসটা জিততে পারবেন না। গীতা বলে, আমি সবটাই প্রমাণ করে দেখাবো। নেক্সট ডেটে কোর্টে চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। ওদিকে অঙ্কিত মেহেকের ভাত কাপড়ের দায়িত্ব নেয়। এরপর মেহেক খেতে বসার সময় কৃপান ফোন করে বলে, তুমি কিছু খেয়েছো? মেহেক বলে, স্যালাইন চলছে। কৃপান বলে, আমি কি যাব? মেহেক বলে, ওদিকে অনেক কাজ, তুমি ওই দিকটা সামলাও। এই বলে ফোনটা রেখে দেয়। তারপর অম্লান বাবু মেহেককে বলে, তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো। তুমি আর গীতা কিচ্ছু করতে পারবে না। মেহেক বলে, গীতা বৌদি এই কেসে জিতবে, আর আপনি তো আছেন বড় সাক্ষী। অন্যদিকে কিরণকান্তি ব্যানার্জি অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে, মেহেক কোথায়? অগ্নিজিৎ মুখার্জি বলে, ও তো নার্সিংহোমে ওর অনেক বড় একটা রোগ হয়েছে। কিরণকান্তি ব্যানার্জি সেই রোগের নাম জানতে চাইলে অগ্নিজিৎ মুখার্জির সামনে ডিকশনারি থাকলে সেটা দেখে একটা কঠিন নাম বলে, আর বলে, ও আপনাদের বাড়িতে অ্যাম্বুলেন্স করে পৌঁছে যাবে। এই বলে ফোনটা রেখে দেয়। এদিকে গীতা মেহেককে নিয়ে বাড়িতে ফিরে এলে ভজন মেহেককে বলে, তুমি কোন নার্সিংহোমে গিয়েছিলে? প্রেসক্রিপশন কোথায়? মেহেক কৃপানকে বলে, ও আমায় জেরা করছে, তুমি কিছু বলবে না? তখনই কৃপান ভজনকে কথা শোনালে ভজন চুপ হয়ে যায়। এরপর গীতা মেহেককে নিয়ে একটু সাইডে এসে অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে, আপনি কি অশোকের নাম বলেছেন? অগ্নিজিৎ মুখার্জি ডিকশনারি দেখে সেই নামটা বললে গীতা বলে, সেটা কি? অগ্নিজিৎ মুখার্জি বলে, সেটা হলো পৃথিবীর লংগেস্ট ওয়ার্ড। আমার কাছে ডিকশনারি তখন ওটা খোলা ছিল, ওখান থেকেই পেয়েছি। এ কথা শুনে গীতা ফোনটা রেখে দেয়। তারপর ভজন গীতাকে বলে, ওর কি রোগ হয়েছে? তখনই অগ্নিজিৎ মুখার্জি ফোনে গীতাকে যেই নামটা শোনায় সেটা ভজনকে বলে।